হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পাকন পিঠা। আর আমি এই পাকন পিঠা আজ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো। ঝামেলাহীনভাবে সহজেই ইনস্ট্যান্ট কিভাবে করা যায় তাই শেয়ার করব। তো প্রথমে একটি পাত্রে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দুধটা কিছুক্ষণ জাল করে 1-2 বার বলক আসলেই দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো। এরপর দিচ্ছি 2 কাপ ময়দা। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব 4 থেকে 5 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লোতে। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি। হালকা গরম থাকতেই কিন্তু খামিরটা মেখে নিতে হবে। তো আমি এখন একটা ট্রেতে ঢেলে ভালোভাবে মথে একটা ডো বানিয়ে নেব। আমার ডো বানানো হয়ে গিয়েছে। এইবার আমি অল্প পরিমাণে ডো নিয়ে গোল করে নিচ্ছি। আজকের পিঠার ডিজাইন করব একটা ছাঁকনি দিয়ে। এইরকম ছাঁকনি আমাদের সবার ঘরেই থাকে। ছাঁকনিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে পিঠা ছাঁকনিতে লেগে না যায় এবং সহজেই উঠে আসে। তো এখন গোল করে রাখা ডোটা ছাঁকনির উপর রেখে হাত দিয়ে হালকা প্রেস করতে হবে যেন ছাঁকনির ডিজাইনটা পিঠাতে বসে যায়। এরপর আলতো করে তুলে নিতে হবে। বাস, দেখুন কি সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। এইভাবে প্রতিটা পিঠা বানিয়ে নিব। ডিজাইনটা আরেকটু সুন্দর করার জন্য আমি একটা নাইফের উল্টা পাশ দিয়ে পিঠার উপর এইভাবে চাপ দিয়ে দিচ্ছি। এটা করতেই হবে এমন না, আপনাদের ইচ্ছা হলে করবেন, এটা অপশনাল। এবার আমি শিরা করে নিব। এর জন্য লাগছে 2 কাপ চিনি, 2 কাপ পানি, 3টা এলাচ। এখন শিরাটা ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ঘন টাইপের শিরা হবে না, একটু পাতলা শিরা হবে। শিরা প্রায় হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইবার পিঠাগুলি ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিতে হবে। এখন এক এক করে গরম তেলে পিঠা ছেড়ে দিচ্ছি। পিঠাগুলি মিডিয়াম হিটে ভাজতে হবে, একদম লোতেও ভাজা যাবে না, তখন পিঠা ছেড়ে দিয়ে ভেঙে যাবার সম্ভাবনা থাকে। আবার হাই হিটেও ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠার কালার ব্রাউন হয়ে আসলে শিরাতে দিয়ে দিতে হবে। আমি 2 ব্যাচে পিঠা ভেজে নিয়েছি। এখন শিরায় দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য, যেন পিঠাগুলি শিরায় ভালোভাবে সোক করে নিতে পারে। তো হয়ে গেল নরম রসে ভরপুর পাকন পিঠা। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। ঠিক এই প্রসেস ফলো করে করলে পারফেক্ট হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।